ইনকিলাব মাঠের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর পরিবারের সাথে সরাসরি কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ১৩ ডিসেম্বর শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদীর ভাই আবু বকর সিদ্দিক ও বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের ৩ নেতা আবদুল্লাহ আল জাবেদ ও ফাতেমা তাসলিম জুমা এবং বুরহানুদ্দিন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যান। এ সময় ওসমান হাদীর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে, তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয় সেইখানে পাঠানোর প্রয়োজনীয় সব ব্যবস্থা সরকারই করবে। হাদী পরিবারের মেরুদণ্ড উল্লেখ করে তার বোন বলেন, সে ছোটবেলা থেকেই দেশকে মনে প্রাণে ভালোবাসত। ছোটবেলা থেকেই সে বিপ্লবী বিদ্রোহী কবিতা তার প্রিয়। সে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসত। তার একটি 10 মাসের সন্তান আছে। হাদী আমাদের মেরুদণ্ড। হাদীকে বাঁচানোর আকুতি জানিয়ে তার বোন আরো বলেন, ওর অনেক কাজ, ওকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার, যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে, তা না হলে এদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। এ সময় অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা জাবের বলেন, 5ই আগস্টের পর অনেকেই বাসায় ফিরে গিয়েছিল। ওসমান হাদী বাসায় ফিরে যায়নি। সে জুলাই বিপ্লবকে ধারণ করত এবং জুলাই বিপ্লবের জন্য দিনরাত কাজ করত। যে ছেলেটা গুলি করেছে শুনতে পাচ্ছি সে একটি মামলায় গ্রেফতার হয়েছিল। কোন প্রক্রিয়ায় সে জামিন পেয়েছে সেটি তদন্ত করুন। জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফাতেমা তাসনিম ঝুমা। অপরাধীদের বিচারের আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এমন নৃশংস হত্যার সাথে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এই ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনের প্রচারণা চালানোর সময় ওসমান হাদীর উপর দুর্বৃত্তরা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।